আজকের দিনে দাঁড়িয়ে নিজেকে ভারতীয় হিসাবে তুলে ধরতে ঘৃণাবোধ করছে। কেন জানেন? এখন বিশ্বকাপ চলছে, ফিফা ফুটবল বিশ্বকাপ, যার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। কিন্তু এ আমার মহান দেশ আজ কত নম্বরে জানেন? ফিফা র্যাঙ্কিংয়ে 138তম। এটাই হলো ভারতের ফিফা র্যাঙ্কিং, যা আমাকে একজন ভারতীয় হিসাবে তুলে ধরতে ঘৃণাবোধ করছে। হ্যাঁ, আমি ফুটবল প্রেমী, আমি ফুটবলকে ভালোবাসি। আমিও চাই আমার ভারতবর্ষ ফিফা বিশ্বকাপ জয় করুক এবং ভারতকে উচ্চতম স্তরে নিয়ে যাক। কিন্তু কেন পারে না জানেন? ওইসব নেতা মন্ত্রীদের জন্য, যারা শুধু নামেই তৈরি হচ্ছে ক্রীড়ামন্ত্রী। এদের কোনো কাজ নেই। এদের কাজ হলো একটাই, যে কি করে ভারতবর্ষকে আরও 50 বছর পিছনে নিয়ে যাওয়া যায়। আমরা ফুটবল প্রেমীরা রাত্রি 12:30টার সময় অর্ধেক মেসির জার্সি, অর্ধেক রোনাল্ডোর জার্সি পরে ফুটবল উপভোগ করছি। ছি, ভাবতেও লজ্জা লাগে এবং বলতেও আরও লজ্জা লাগে। আমরা দেখছি শুধুমাত্র ক্রিকেট ছাড়া কোনো খেলাকেই প্রাধান্য দেওয়া হয় না। অলিম্পিকেও আমরা একটি মাত্র গোল্ডের আশায় বসে থাকি, শুধুমাত্র একটি মাত্র গোল্ডের আশায়। আমাদের কিসের অভাব? টাকার অভাব, না পরিশ্রমী খেলোয়াড়ের অভাব? যেখানে চীন, জাপান, কোরিয়ার মতো দেশ, এদের অবস্থান জানেন? জানলেও আপনাদেরকে নিজেকে ভারতীয় হিসাবে তুলে ধরতে ঘৃণাবোধ করবেন। আজ টিভি খুললেই, খবরের চ্যানেল খুললেই এবং সোশ্যাল মিডিয়া খুললেই একটাই টপিক, রাজনীতির। আমাদের কি শুধু রাজনীতি আমাদের দেশের উন্নতি করবে, নাকি আমাদের বিকল্প পথ ভাবতে হবে? আমাদের ছেলেমেয়েরা কি কোনো দিনই বিশ্ব স্তরে ফুটবলে দেখা যাবে না? না আমাদের নেক্সট প্রজন্ম বিদেশিদের জার্সি পরে স্টেডিয়ামে ঘোরাতে থাকবে? কান খুলে শুনে রাখুন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে বলছি, আপনারা দ্রুত তরুণ প্রতিভাদের খুঁজে বের করুন। আমাদের 150 কোটি দেশের তরুণের কোনো অভাব নেই, প্রতিভাবান খেলোয়াড়ের কোনো অভাব নেই। আপনাদেরকে এসি ঘরে বসে থাকার জন্য মন্ত্রিত্ব দেওয়া হয়নি, দেওয়া হয়েছে ভারতের কল্যাণের জন্য এবং ভারতের তরুণের ভবিষ্যতের জন্য। এটি দ্রুত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে পৌঁছে দিন। আগামী বিশ্বকাপে যেন মাঠের মধ্যে খেলতে দেখি ভারতকে, এবং ইন্ডিয়ার জার্সি পরে ম্যাচ জয়ের পর জার্সি খুলে আকাশে ওড়াতে পারি। ধন্যবাদ, পাশে থাকবেন।